ফ্যামোটেক্স সিরাপটি কেন আপনি বাচ্চাকে সেবন করাবেন, কিংবা ডাক্তার কী সমস্যার কারণে এই ফ্যামোটেক্স সিরাপটি আপনাকে প্রেসক্রাইব করে থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফ্যামোটেক্স সিরাপটি মূলত গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে ডাক্তার দিয়ে থাকেন। হাইপার অ্যাসিডিটির কারণে যে কোনো সমস্যা হলে তার জন্য আপনি এই ফ্যামোটেক্স সিরাপটি খাওয়াতে পারেন। অ্যাসিডিটির কারণে বাচ্চাদের সাধারণত পেটের ব্যথা হয়, পেট ফাঁপা হয়, খাবার খেতে চায় না, নিয়মিত পায়খানা হবে না, দেখা যাবে 2-3 দিন পর পর তারা পায়খানা করছে। এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন বাচ্চা অ্যাসিডিটিতে ভুগছে। তখন আপনি নিয়ম মেনে এই ফ্যামোটেক্স সাসপেনশনটি বাচ্চাকে খাওয়াতে পারবেন। এটি যেহেতু পাউডার আকারে থাকে তাই এটি তৈরি করে নিতে হবে। যে কোনো সাসপেনশন যখন পাউডার আকারে থাকে তখন তৈরি করার পূর্বে প্রথমে আগে পাউডারগুলো আপনি ঝাঁকিয়ে নেবেন, কারণ অনেক সময় পাউডারগুলো দলা আকৃতির হয়ে থাকে। তারপর একটি পরিষ্কার পাত্রে পানি ফুটিয়ে নেবেন। ফুটন্ত পানিটি ঠান্ডা হয়ে গেলে সেখান থেকে আপনি 9 চামচ পরিমাণে পানি এই সাসপেনশনের মধ্যে যোগ করবেন। সাসপেনশনের মধ্যে দেওয়ার পরে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। প্রতিবার ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নিয়ে তারপরে খাওয়াবেন। এখন আমরা জানব এই সিরাপটি বাচ্চাদের কতটুকু পরিমাণে খাওয়াবো। বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের পরিমাণ নির্ধারণ করতে তাদের বয়স এবং ওজন থেকে নির্ধারণ করতে হবে। বাচ্চার ওজন যদি 5 কেজি হয় তাহলে 5 ফোঁটা করে প্রতিদিন আপনি একবার বা 2 বার সেবন করাবেন। আর যদি 10 কেজি হয় তাহলে 10 ফোঁটা করে একবার বা 2 বার সেবন করাবেন। আর যাদের বয়স 3 থেকে 5 বছরের মধ্যে হয়ে গেছে তাদেরকে আপনি হাফ চামচ বা হাফ চামচের কম খাওয়াতে পারেন। তবে যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ একজন ডাক্তারই বলতে পারবেন কোন রোগীর ক্ষেত্রে কতটুকু ঔষধ কী পরিমাণে খাওয়াতে হবে। এই ফ্যামোটেক ওষুধটির দাম মাত্র 55 টাকা। যে কোনো ওষুধ কেনার পূর্বে অবশ্যই ওষুধের গায়ে নির্ধারিত করা মেয়াদটি দেখে কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।